সব কি তোমাদেরকে বলে বোঝাতে হবে? দেখেও তো বুঝতে পারছো যে আলুগুলো লম্বা লম্বা করে কেটে গরম জলে ভাপাতে দিয়েছি। ভাপানো হয়ে গেলে সেটা ছেঁকে নেবো ফুটো থালাতে, যাতে ভালো করে জলটা জড়িয়ে যায়। জলটা ঝরানোর পর শুকনো কাপড়ের মধ্যে মেলে দেব। তারপরে জলটা শুকিয়ে যাবে ভালো করে, তারপর কাপড় দিয়ে ওপর থেকে দরকার হলে মুছে দিতে পারো, তাহলে ভালো করে আরও শুকিয়ে যাবে। শুকনো হয়ে গেলে কিছুক্ষণ রেখে দেওয়ার পর তার মধ্যে 3-4 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ লঙ্কা গুঁড়ো, ঝাল বেশি খেতে আরও বেশি দিতে পারো, আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আলুগুলোকে। কোটিংটা খুব বেশি যেন না হয়, হালকা কোটিং থাকবে, তবেই খেতে ভালো লাগে। এটা ভালো করে মাখানো এরকম কোটিংটা হবে দেখে নে। তারপর সেটা ডিপ ফ্রাই করবো তেলের মধ্যে, তাহলেই রেডি। কি বলো তো, এটা আলু ভাজা, কিন্তু রেস্টুরেন্টে আমরা ফ্রেঞ্চ ফ্রাই বলে খাই, সসের সঙ্গে ডিপ করে। খুব ক্রিস্পি হয়, চা কফির সঙ্গে সন্ধেবেলায় খুব খেতে ভালো লাগে। আরও তো কেমন খায় দেখো, মুখটা আবার কত কায়দা ঢং। তোমরাও বানিয়ে খেয়ে দেখো।